শেখ হাসিনা বলতেন দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্সের কথা তিনি বলতেন, কিন্তু কি প্রভাব হয়েছে তার ছত্র ছায় এবং তিনি নিজে এবং তার পরিবার পরিজনের লোকেরা যে দুর্নীতির রেকর্ড বেরিয়েছে, এটা কি বলা যায়? এটাকে যে আলোচনা জোর দেওয়া হচ্ছে বিশেষত দুর্নীতির উপরে এবং রাষ্ট্রীয় কাঠামোকে পরিশুদ্ধ করার উপরে। আমি মনে করি রাষ্ট্রীয় কাঠামো শুধু নয়, রাষ্ট্রের যারা দায়িত্বপ্রাপ্ত হবেন প্রধান ব্যক্তি শুরু করে যদি আমরা ধরে নিই 300 এমপি, এরা যদি পরিশুদ্ধ হয়, প্রধানত যারা উপরে থাকবেন তারা পরিশুদ্ধ হয়, তাহলে আমরা পরিশুদ্ধি বুঝতে পারব। আর তা না করে যদি আমরা যত আলোচনা করি না কেন, যত কিতাব লেখি না কেন, বই লেখি না কেন, সমস্যার কোনো সমাধান হবে না। আপনারা সবাই জানেন যে আগামী গত সিস্টেম হলে শেখ হাসিনা বলতেন দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্সের কথা তিনি বলতেন, আমরা সবাই জানি, কিন্তু কি প্রভাব হয়েছে তার ছত্র ছায় এবং তিনি নিজে এবং তার পরিবার পরিজনের লোকেরা যে দুর্নীতির রেকর্ড বেরিয়েছে, এটা কি বলা যায়? এটাকে যে সারাক্ষণ আপনি বললেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বললেন, আর নিজে ব্যক্তিগত দুর্নীতি করলেন বা সুযোগ করে দিলেন, এবং আপনার পিয়নকে আপনি 500-600 কোটি টাকা আর্ন করার সুযোগ করে দিলেন, গর্ব করে আপনি বললেন এটা। এই নেতৃত্ব দিয়ে দেশ চলতে পারে না। যে নেতৃত্ব তারা আসবেন যারা দুর্নীতিমুক্ত হবে, মুখে তারা জিরো টলারেন্সে বলবেন না, কার্যত তারা দুর্নীতিমুক্ত হবেন। আমাদের এই ব্যবস্থা করতে হবে। আমাদের সামরিক নির্বাচন ব্যবস্থায় বলি বা প্রাতিষ্ঠানিক ব্যবস্থায় বলি, সবগুলোতে এই ব্যবস্থা করতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এই ব্যবস্থা করা হয় নাই। এখন সংস্কার কমিশন করা হয়েছে, এখানে অনেক আলোচনা হয়েছে, আলোচনা আমরা কিছু একমত হয়েছে, কি দ্বিমত করেছি আমরা। আমার স্পষ্ট কথা হচ্ছে এই সরকারের ম্যান্ডেট 3টি বিষয় ম্যান্ডেট ছিল। এই গভর্নমেন্টের কেন আমরা তাই বসিয়েছি? আমরা সবাই জানি এই গভর্নমেন্ট সামনের প্রক্রিয়া আসে নাই, তো রাজনীতি করেও আসেন নাই, তারা আমরা বসিয়েছি। 3টি ম্যান্ডেট আমরা তাকে দিয়েছিলাম। একটি হচ্ছে বিচারের ব্যবস্থা করা, আর কি হচ্ছে সংস্কার করা, আর একটি নির্বাচন করা। এখন আমাদেরকে এই 3টি বিষয় সমাধান করতে হবে। বিচার শুরু হয়েছে, বিচারকে দৃশ্যমান হচ্ছে, আমরা আশা করছি বিচারটা হবে। আমরা বিচার শেষ করার কথা বলছি না, দৃশ্যমান করার কথা বলছি। এটা শুরু করেছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি গভর্নমেন্টকে। তারপর একটা সংস্কার, এই নিয়েও কিন্তু 5-6 মাস ধরে আলোচনা হচ্ছে, রাজনীতিতে বসছেন এবং অন্যান্য স্টেকহোল্ডাররা বসছেন, কথাবার্তা বলছেন, আমরা কিছু বিষয়ে একমত হয়েছে। এখন এগুলো বাস্তবায়ন করতে হবে। কেউ বলছেন এই বাস্তবায়ন আগামী গভর্নমেন্ট করবে। দুর্ভাগ্যবশত প্রধান উপদেষ্টা বলেছেন জুলাই ঘোষণাতে, এটা আমরা একমত না। আমাকে আলাপত্তা করেন তিনি বলে ফেলেছেন, এবং কেন বলেছেন আমার কাছে এখনও বোধগম্য নয়। এটা কেউ লিখে দিয়েছে, তাকে কানে দিয়েছে, আর কি বলছে, এই জন্য এইভাবে কিন্তু হয় না জিনিসটা। আমরা সংস্কার চেয়েছি, মানেটা কি? সংস্কার করে নির্বাচন করতে হবে, কারণ আগামী গভর্নমেন্টও তিনি সংস্কার গভর্নমেন্ট না। আগে গভর্নমেন্ট হবে সংস্কার বেসড এক গভর্নমেন্ট হবে, যে গভর্নমেন্ট নর্মাল কাজগুলো চালাবেন, দেশ পরিচালনা করবে। এই জন্য আমরা দাবি করেছি, এখনও দাবি করছি, যে সংস্কারের ভিত্তিতে গভর্নমেন্ট আগামী নির্বাচন হতে হবে।